পোস্টাল ব্যালটে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন প্রবাসীরা। তবে প্রচারণা না থাকায় হ্যাঁ না ভোট নিয়ে সংশয় প্রবাসীরা। সংস্কার কার্যক্রমে এগিয়ে নিতে হ্যাঁ ভোট দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। সংসদ নির্বাচনে ভোটের উৎসব চলছে দেশ থেকে প্রবাসে। সৌদি আরবে প্রবাসীদের সঠিকভাবে ভোট প্রদানে সহযোগিতা করছেন জেদ্দায় বাংলাদেশি কমিউনিটির নেতারা। আমি মেসেজ পাওয়ার সাথে সাথে সৌদি পোস্ট অফিস থেকে এই ব্যালট পেপারটা নিয়ে আসছি। আনার পরে এখানে কিছু নির্দেশনা আছে, অনেকেই জিনিসটা হয়তো জানে না কিভাবে এটা অ্যাক্টিভ করতে হয়। তারপরে এখানে একটা দেখেন একটা QR কোড দেওয়া আছে, এই QR কোডটা স্ক্যান করে আমরা এখানে এটা অ্যাক্টিভ করে দিয়েছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন প্রবাসীরা। রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে পারবেন জেনে খুশি বিদেশে থাকা বাংলাদেশিরা। প্রথম প্রবাসীরা ভোটের অধিকার ফিরে পাচ্ছি, আর এই প্রথম ভোটে আমরা প্রবাসীরা আনন্দিত এবং উচ্ছ্বাসিত, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে এই ভোট পদ্ধতি প্রবাসীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান কর্তৃপক্ষকে। এতদিন আমরা জানতাম না, আজকে আমাদের বাইরের সাংবাদিক ভাইরা আসছে, আর সে বললো যে না, ভোটগুলা ২১ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে পাঠাইতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট আপনার মাধ্যমে সমস্ত প্রবাসী ভাইদের কাছে আমাদের আহ্বান থাকলো যে আসুন আমরা সবাই মিলেই নতুন বাংলাদেশ গড়বো এবং হা ভোটে ভোট দেবো। আর বাকি কে কোথায় ভোট দেবে এটা যার যার চয়েস। এদিকে পোস্টাল ভোট অ্যাপে রিসেট পাসওয়ার্ডে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা। রিসেট পাসওয়ার্ডে গেলে যে ওটিপি আসার কথা, ওটিপিটা আসতেছে না। এই কারণে অনেকেই ব্যালট পেপার হাতে পাইছে, কিন্তু তারা ব্যালট পেপার রিসিভ করতে পারতেছে না অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। রিসেট পাসওয়ার্ডের সিস্টেম না আসে তাহলে অনেকেই ব্যালট পেপার পাবে, রেজিস্ট্রেশনও হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারবে না। ভোট প্রদানে সঠিক পদ্ধতি সম্পর্কেও অবগত নয় অনেক প্রবাসী। ব্যালট পেপার হাতে পেয়েছেন, কিন্তু নির্ধারিত কোনো প্রতীকে অথবা তারা যে হা এবং না ভোটের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করবেন এই নিয়ে তাদের বিভ্রান্তি রয়েছে। রাজনৈতিক সংগঠনগুলো এ ব্যাপারে প্রচারণা চালালে সহজেই তারা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।